আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। যাদের স্বপ্ন হচ্ছে সবুজের ঘেরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা 15 থেকে 20 দিনে কিভাবে ভর্তি প্রস্তুতি নিয়ে তুমি একটা সিট কনফার্ম করতে পারো, সেই বিষয়ে কিন্তু আমরা ওভারঅল ধারণার কথা হলো, বাংলা, ইংলিশ, জিকে সাথে তোমরা কিভাবে ভর্তি প্রস্তুতি নেবে সকল কিছু কথা হলো। জাস্ট তোমরা 5 থেকে 8 মিনিটের ভিডিও যদি দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে এবং ওভারঅল একটা ধারণা পেয়ে যাবে। আচ্ছা, আমরা যদি পরবর্তী একটা স্লাইডে যাই, দেখাই যদি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি তোমাদের কিভাবে নিতে হবে, প্রশ্ন ব্যাংক কিভাবে ভর্তি প্রস্তুতি নেবে সকল বিষয়ে। এর পরবর্তীতে যদি আমরা একটা স্লাইডে যাই, তাহলে আমরা আরো দেখতে পারবো যে ইংলিশের কি কি পড়তে হবে। পরবর্তীতে যদি আমরা বাংলায় যাই, তাহলে আমরা দেখতে পারবো বাংলা কি কি পড়তে হবে। পরবর্তীতে যদি আমরা স্লাইডে যাই যে জিকে কি কি পড়তে হবে, এর আগে তোমাদের কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই, যাতে তোমাদের জন্য অনেক সুবিধা হয়। যাদের স্বপ্ন জিএসটি, আরই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের এখানে 750 টাকা দিয়ে তোমরা ওভারঅল তোমরা একটি কি বলা হয় একটি কোর্স পাবে। সেখানে বাংলা 20টি ক্লাস, ইংলিশ 20টি ক্লাস এবং জিকে 20টি ক্লাস। এবং যারা 750 টাকার ভর্তি হবা, তারা কিন্তু এক্সাম বেস ফ্রি পাবা। হ্যাঁ, আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও, আমরা একটা রুটিন দেখি। এটা আমরা যদি রুটিনটা দেখি, দেখো আমাদের কি কি ক্লাস হবে, সমাজ, বাক্য, পদ, কারক, নত্যবিধান, সত্যবিধান, এইভাবে বাংলা যতগুলো লাগে আমরা দিয়ে দিব। ইংলিশের জন্য যে যে টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে আমরা দিয়ে দিব। আচ্ছা, যারা এক্সাম বেসে ভর্তি হবে, আমরা একটু দেখাই পরবর্তী স্লাইড। আমরা যদি দেখি পরবর্তী স্লাইড যদি আমরা দেখি, আচ্ছা পরবর্তী স্লাইড, আচ্ছা এটাই। আচ্ছা দেখো, মানবিক, বিভাগ পরিবর্তন এবং কি কমার্সের জন্য যে আমাদের এক্সাম বেসে, দেখো আমাদের এইগুলো হচ্ছে কমার্সের জন্য তোমাদের কি কি টপিক থেকে প্রশ্ন আসবে, আমরা সেগুলো এক্সাম বেসে রাখছি। পরবর্তী দুই স্লাইডে দেখি আমাদের কি রয়েছে। দেখো, যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, বাংলার জন্য অপরিচিত শোনার্থের মুখস্থ পাঠ, এভাবে কিন্তু তোমাদের এক্সাম বেসটাও হবে এবং এখানে 250 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আচ্ছা, আমরা এখন ভর্তি প্রস্তুতি কিভাবে নিবে চলে যাই। আমরা যদি প্রথম, আচ্ছা আরেকটা আরেকটা আচ্ছা, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি তোমরা কিভাবে নিবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির শুরুতে যেটা আমি কথা বলবো, তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা খেয়ে ফেলতে হবে। কি প্রশ্ন ব্যাংকটা খেয়ে ফেলতে হবে এবং এই প্রশ্ন ব্যাংক থেকে তুমি ধরে রাখতে পারো 20 থেকে 25টা প্রশ্ন তুমি ইজিলি পাবা। এটার জন্য কি করতে হবে, অবশ্যই তোমাকে ব্যাখ্যা সহকারে কিন্তু পড়তে হবে। এরপর আমি দুইটা কথা বলবো যে 15 থেকে 20 দিনের জন্য তোমার কঠিন সাবজেক্ট এবং সহজ সাবজেক্টটা তুমি আইডেন্টিফিকেশন করো। কি তুমি ইংলিশের মধ্যে কম পারো, তাহলে তুমি এই যে 20 দিন যে সময় রয়েছে, তুমি 5 দিন সময় নিয়ে নাও ইংলিশের জন্য, যাতে তোমাকে ইংলিশের মধ্যে তোমাকে কেউ আটকাতে না পারে। সহজ সাবজেক্ট কি বাংলা, তাহলে তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এটা শেষ করে ফেলো। জিকে 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করে ফেলো। তোমার হাতে হিউজ পরিমাণ সময় থাকবে, যাতে তুমি 2টা থেকে 3টা রিভিশন দিতে পারো। আচ্ছা, তোমাকে কিন্তু এই 20 দিনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সিট কনফার্ম করতে হলে তোমাকে 10 থেকে 12 ঘন্টা তোমাকে পড়তে হবে। কি কি পড়বে বা কি কি পড়বো আমাদের একটু বলেন। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে দেখো ইংলিশের জন্য এই টপিক গুলো পড়লে কিন্তু হবে কি পিন পয়েন্ট এরর। বাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও, তোমাকে কিন্তু পিন পয়েন্ট এরর জানতেই হবে। অর্থাৎ এখান থেকে তোমার 5 থেকে 6টা প্রশ্ন আসবে এবং আরো বেশি আসে। এরপরে কি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ ভার্ব, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। পরে কি ন্যারেশন। পরে কি থেকে আসে টেন্স। বাই টেন্স সকল বিশ্ববিদ্যালয়ে দরকার লাগবে। তুমি টেন্স না পারো, তাহলে তুমি গ্রামারে 0 পারো না। আচ্ছা, তোমাকে টেন্স পড়তে হবে। এরপরে দেখো আমরা কি বলছি, অ্যানালজি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এই অ্যানালজি থেকে প্রশ্ন দেয়। এরপর কি কন্ডিশনাল সেন্টেন্স, একেবারে ছোট, কিন্তু তুমি যদি পড়ো তাহলে তোমার জন্য সুবিধা হবে। আর্টিকেল, ক্লোজ এন্ড ফ্রেজ। বাই ক্লোজ ফ্রেজ আমাদের বেসের মধ্যে আমরা দেওয়া পড়াই, তোমরা দেখলেই বুঝতা। তো পরে কি রয়েছে প্রিপজিশন, কম্প্রিহেনশন, ভোকাবুলারি। ভোকাবুলারির জন্য আমরা 3 থেকে 4টা টপিক পড়বো, এন্টোনিম, সিনোনিম, পরে হচ্ছে গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, আর পড়বো স্পেলিং। আচ্ছা, আমরা বাংলার জন্য তোমাদের জন্য কি কি রয়েছে আমরা একটু যদি দেখি। বাংলা আমরা দুইটা কথা বলবো। বাংলা প্রথমের জন্য তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা আগে তোমরা ধরে নাও, অর্থাৎ গদ্য, পদ্য, সাহিত্যের জন্য। আর এগুলো যেটা রয়েছে বাংলা ব্যাকরণের জন্য, যেটা রয়েছে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, পদ, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি, কারক, বিভক্তি, শব্দ সম্ভার, বাক্য প্রকরণ, নর এবং নারীবাচক শব্দ, অর্থাৎ পুরুষবাচক এবং হচ্ছে নারীবাচক যে শব্দগুলো রয়েছে, সমাস, উপসর্গ, বানান এবং শুদ্ধিকরণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
পরে হচ্ছে পথ প্রকরণ এবং মুখস্থ পাঠের মধ্যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক দ্বারা পারিভাষিক শব্দ, এগুলো কিন্তু পড়লেই তোমার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমাদের দিকে কি কি রয়েছে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে দুইটা বিষয় নিয়ে কথা হবে, একটা হচ্ছে বাংলাদেশ পার্ট আর একটা হচ্ছে আন্তর্জাতিক পার্ট। আমরা যদি বাংলাদেশ পার্টের কয়েকটা টপিক দেখি, পতাকা, প্রতীক, মনোগ্রাম, এটা পড়তেই হবে। 2 নাম্বার নদ নদী, হাওর, বিল, পাহাড়, এগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে, জিকে বইয়ের মধ্যে রয়েছে। আর কি কি রয়েছে, সীমান্ত, উপজাতি, আঞ্চলিক নাম, ভূপ্রকৃতি, জলবায়ু, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। জনপদ, মহাদেশীয় শাসনকাল, এগুলো কিন্তু পড়তে হবে। মুঘল শাসনমল, বাংলাদেশের বিষয় বলে, ব্রিটিশ শাসন, ভাষা আন্দোলন, অর্থাৎ আমি এটা কিন্তু দিতে পারতাম 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত, কিন্তু আমরা দিইনি, আমরা টপিক গুলো ভাগ করে দিয়েছি। মুক্তিযুদ্ধের, সংবিধান, ভাস্কর্য, এগুলো আমরা কিন্তু দিয়েছি। পরবর্তী স্লাইডে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক পার্ট। সব বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পার্ট থেকে সবচেয়ে কম প্রশ্ন করে। তো তোমাকে যেটা করতে হবে, মহাদেশ সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে, বিভিন্ন দেশের যে রয়েছে, বিশেষ করে সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে বা এশিয়ার যে দেশগুলো রয়েছে, এগুলো পড়লে কিন্তু হয়ে যাবে। সংস্থা, পরে হচ্ছে সন্ধি, যে সন্ধিগুলো হয়েছে, যে চুক্তিগুলো হয়েছে, বিপ্লবগুলো হয়েছে, এগুলো পড়তে হবে। জাতিসংঘ, বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পুরস্কার, অর্থাৎ এগুলো পড়বে। সাম্প্রতিক খেলাধুলা, সাম্প্রতিক পড়বে, এবং অবশ্যই তোমরা সাম্প্রতিক 20 থেকে 30 মিনিট করে প্রতিদিন সময় যাই হয়ে যাবে। আচ্ছা, আমরা পরবর্তী একটু যদি দেখি, আমরা আবারই বলতেছি, তোমাদের অবশ্যই আমি বলতেছি তোমরা এখানে ভর্তি হয়ে যাও, যাতে একটা সিট তোমরা কনফার্ম করতে পারো। তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।